একটি দুটি নয়, পুরো 14টি বিয়ে। প্রেমের জন্য নয়, স্বামীদের টাকা নিয়ে সোজা ক্যাসিনোতে। শেষ পর্যন্ত এমন কাণ্ডে পুলিশের হাতেই ধরা পড়লেন এই বিয়ে কুইন। স্বামী বদলানো যেন তার নেশা নয়, ছিল ব্যবসা। বিয়ে করতেন, টাকা নিতেন, তারপর উধাও। আর সেই টাকাই উঠত লাস ভেগাসের ক্যাসিনোতে। শুনলে মনে হবে সিনেমার গল্প, কিন্তু ঘটনাটি একেবারেই বাস্তব। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী জুয়ার নেশার অর্থ জোগাতে একসঙ্গে 14 জন পুরুষকে বিয়ে করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে নতুন এক সমঝোতা চুক্তির কারণে তার কারাদণ্ডের বদলে প্রবেশন হওয়ার সম্ভাবনাই বেশি। 33 বছর বয়সী জিয়াইং চেন 2024 সালে গ্রেপ্তার হন। তদন্তে দেখা যায় 2019 সালের মার্চ থেকে নেভাদার ক্লার্ক কাউন্টিতে তিনি 14টি বিয়ের সনদ সংগ্রহ করেছেন। 7 বছর ধরে তিনি ভিকি লিয়াং নামে ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন পুরুষকে বিয়ের ফাঁদে ফেলতেন। প্রসিকিউটরদের মতে, চেন স্বামীদের কাছে দাবি করতেন চীনে তার অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য জরুরি অর্থ প্রয়োজন। এই অজুহাতে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সম্মিলিতভাবে $1 লাখ বেশি অর্থ নিয়েছেন। কিন্তু সেই অর্থ আত্মীয়দের জন্য নয়, লাস ভেগাস স্ট্রিপের বিলাসবহুল উইন ক্যাসিনোতে জুয়া খেলতেই ব্যবহার করেন তিনি। পুলিশ জানিয়েছে, গত 1 বছরেই তিনি জুয়ায় $3 লাখ বেশি হারিয়েছেন। তদন্তে আরও জানা যায়, চেন পরিচয়ের কয়েক মাসের মধ্যেই বিয়ের প্রস্তাব দিতেন। বিয়ের পর বড় অঙ্কের অর্থ চাইতেন এবং টাকা হাতে পেলেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন। 9 জুলাই চেন বহুবিবাহ এবং প্রতারণার মাধ্যমে $1 লাখ বেশি অর্থ হাতিয়ে নেয়ার কথাটি স্বীকার করেন। এর বিনিময়ে তার বিরুদ্ধে আনা আরও কয়েকটি গুরুতর অভিযোগ প্রত্যাহারে সম্মত হন প্রসিকিউশন। একই সঙ্গে আদালতে তার জন্য প্রবেশনের সুপারিশও করা হবে। আগামী 20 আগস্ট তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে। যদিও আদালত চাইলে বহুবিবাহের অপরাধে 1 থেকে 4 বছর এবং প্রতারণার অভিযোগে 1 থেকে 20 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। তবে প্রসিকিউশনের সুপারিশের কারণে তিনি খুব অল্প সময় বা একেবারেই কারাভোগ নাও করতে পারেন।